আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি রাঙ্গামাটির একটি নিয়োগ সার্কুলার, রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ সার্কুলার। তো যারা রাঙ্গামাটি জেলা থেকে যারা দেখতেছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনার জেলার নিয়োগ সার্কুলারটি সম্পর্কে বুঝতে পারবেন। এখানে কিন্তু বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আবেদন করবেন সে বিষয়টা সম্পর্কে অবগত করা হবে এবং আবেদনটি কিভাবে করবেন সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে। আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি ঘরে বসে থেকেই যে কোনো চাকরির আবেদন নির্ভুল উপায়ে করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। এটি মূলত রাঙ্গামাটি ডিসি অফিসের নিয়োগ সার্কুলার, রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ সার্কুলার। এখানে স্মারকের প্রেক্ষিতে বলা হয়েছে যে জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ রাঙ্গামাটি জেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় যেগুলো রয়েছে এবং সার্কিট হাউস রয়েছে, রাঙ্গামাটি পার্বত্য জেলার নিম্নবর্ণিত শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। এবং বলা হয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে রাঙ্গামাটি জেলার প্রার্থী হতে হবে। অর্থাৎ রাঙ্গামাটি জেলার যারা স্থায়ী বাসিন্দা, জন্মসূত্রে রাঙ্গামাটির এবং যাদের ভোটার আইডি কার্ড রাঙ্গামাটির, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা এই বেসিক বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। তো এখন আমরা দেখবো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তার আগে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে যারা নতুন, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, তাহলে পরবর্তীতে সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো সবার আগে আপনি সহজেই জেনে নিতে পারবেন। প্রথমত পদের নাম বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে। তো দেখতে পারতেছেন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি মূলত 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 6টি পদ রয়েছে। তো আপনি চাইলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে কপিস্ট পদে 8টি পদ রয়েছে। এটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদ। যেহেতু নিজের জেলার চাকরি অন্য কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবে না, সেই ক্ষেত্রে পদের সংখ্যাগুলোও কিন্তু মোটামুটি সেই ক্ষেত্রে অনেক বড়ই বলা চলে। এখানে আবেদন করতে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে, চাইলে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক 7টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। বেসিক্যালি যাদের কোনো অভিজ্ঞতা নেই, সরকারি চাকরি খুঁজতেছেন নিজের জেলাতেই, এগুলোর পরীক্ষা নিজের জেলাতে হবে, কর্মস্থলও নিজের জেলাতেই হবে। তো রাঙ্গামাটি জেলা থেকে যারা দেখতেছেন, যারা এসএসসি পাস অথবা এইচএসসি পাস, এমনকি অনার্স ডিগ্রি পাস, অফিস সহায়ক আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করা যাবে। এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যেখানে 8টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে। এটাতে আবেদন করতে কোনো ধরনের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নাই, জাস্ট আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী পদে। এছাড়াও নিরাপত্তা প্রহরীতেও কিন্তু 5টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করেই আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা বলি রাঙ্গামাটি যে সার্কিট হাউস রয়েছে, এখানেও কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। বেয়ারার পদে 1টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী রয়েছে সার্কিট হাউসে, যেখানে 1টি পদ রয়েছে, অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। তো দেখতেই পারতেছেন। এরপর রয়েছে মালি পদ রয়েছে 1টি, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। অনেকগুলো পদ রয়েছে কিন্তু আপনার এখানে সার্কিট হাউস এবং নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ মিলে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। আপনার যেটাতে ইচ্ছা সেটাতে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন এখানে বলা হয়েছে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপরে স্টেপগুলো দেখবো আবেদন সংক্রান্ত তথ্য, কিভাবে আপনি আবেদন করবেন। এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন dcrangamati.reality.com.bd, যারা নিজেরা আবেদন করতে পারেন, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটা লিখলেই আবেদনের ফর্ম পেয়ে যাবেন, অথবা আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখান থেকে। মূলত এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারটিতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন নির্ভুল উপায়ে করে নেওয়া যায়। প্রসেসটা হচ্ছে 017758303, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এসএমএস করবেন। আবেদন করতে যে ইনফরমেশনগুলোর প্রয়োজন হয় এগুলো আপনার কাছ থেকে নেওয়া হবে, দেন আপনার আবেদনটা সুন্দরভাবে সম্পন্ন করে আবেদন কপিটা আপনাকে দিয়ে দেওয়া হবে। চাইলে এই নম্বরে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। পরবর্তী বিষয়গুলো যদি আমরা দেখি, নিজেরা যারা আবেদন করবেন, আবেদনটা সুন্দরভাবে নির্ভুলভাবে আবেদন সম্পূর্ণ করবেন। আবেদন হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। এটি কিন্তু মূলত আপনার বর্তমান আবেদন চলমান রয়েছে, 10 তারিখ থেকে শুরু হয়েছে, 7 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনটি করা যাবে। তো এখানে কিন্তু বলা হয়েছে dcrangamati.reality.com.bd, এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। আর এই লিঙ্কে প্রবেশ করে আবেদনের জন্য সকল তথ্য পূরণ করে আবেদন সম্পন্ন করবেন। আবেদন হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। সরকারি ফি কত টাকা, কিভাবে জমা দিবেন এটাও বলে দেওয়া রয়েছে। এখানে মূলত 1 থেকে 2 নম্বরে আবেদন করলে 112 টাকা, 3 থেকে 7 নম্বর কর্মীকে যে কোনো পদে আবেদন করলে 56 টাকা দিয়ে আপনি পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। আর এটি প্রসেসটা হচ্ছে ডিসি রাঙ্গামাটি ইউজার আইডি
160 দেন আপনি পিন নাম্বার দিয়ে আবার এই যে 160 নম্বরে সেন্ড করবেন, আপনার আবেদনের পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন সকল ধরনের তথ্য। যদি কোনো কিছু না বুঝে থাকেন আপনি কমেন্টে করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে সেটিকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।